পা ফাটার সমস্যা কম বেশি অনেকেরই রয়েছে। কারো কারো সারা বছর পা ফাটার সমস্যা দেখা যায়, কারো আবার শুধুমাত্র শীতকালেই পা ফাটার সমস্যা বেশি দেখা যায়। আবার অনেকেরই দেখবেন পায়ের গোড়ালি এতটাই ফেটে যায় যে পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে, প্রচণ্ড ব্যথাও করে, যার কারণে অনেকে বিভিন্ন ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি পা ফাটা দূর করার জন্য। তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে। তবে আপনাদের কাছে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ব্যবহার করলে আপনাদের পা ফাটা এক রাতেই দূর হয়ে যাবে। তাছাড়াও আপনাদের পা হয়ে যাবে নরম কোমল তুলোর মতো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা খুব সহজেই পা ফাটা দূর করে নিতে পারেন। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু পা ফাটা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। এখানে বড় সাইজের পেঁয়াজ ছিল, তাই 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি ছোট সাইজের পেঁয়াজ নেন সেক্ষেত্রে পুরো পেঁয়াজটা ব্যবহার করবেন, মিডিয়াম সাইজ হলে অর্ধেক নিলেও চলবে। পেঁয়াজের রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে নরম কোমল করে তুলতে খুব ভালো সাহায্য করে। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে শিলপাটা অথবা মিক্সারের মধ্যে এটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন বা থেতো করেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা পেঁয়াজটা কিন্তু ব্যবহার করব না। তো কিভাবে এটা ব্যবহার করবেন, তো তার জন্য নিয়ে নিতে হবে একটা পাত্র, আর নিয়েছি এখানে একটা চায়ের ছাঁকনি। তো যে গ্রেট করা পেঁয়াজটা রয়েছে সেটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দেব, তারপর চেপে চেপে পেঁয়াজের যে রসটা থাকে সেটাকে বের করে নেব। এখানে 1 চামচের মতো পেঁয়াজের রস লাগবে। এবার পেঁয়াজের রসের মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের লবণ। অনেক সময় পা ফেটে গেলে প্রচণ্ড ব্যথা করে, লবণ বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে, আর পায়ের যে কাটা ফাটা জায়গাগুলো থাকে সেগুলো রিপেয়ার করতে সাহায্য করবে এই গুঁড়ো হলুদ। আর নিয়েছি এখানে আমি কোলগেট, একবার ব্যবহার করার মতো কোলগেট দিচ্ছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করবেন। অনেকেরই দেখবেন পা ফেটে গেলে পা ফাটার ভেতরে নোংরা ময়লা থেকে যায়, যার কারণে প্রচণ্ড ব্যথা তো করেই, অনেক সময় রক্ত পড়তেও শুরু করে। পা ফাটার ভেতরের যে নোংরা ময়লাগুলো থাকে সেটা পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করবে এই টুথপেস্ট। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সবার প্রথম দেখবেন ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে। এখানে নিয়েছি আমি লেবু, এখান থেকে লেবুর কিছুটা অংশ কেটে নেব। তারপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণের লেবুর রস দিয়ে দেব। লেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, সেটা তো প্রত্যেকেই জানি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা। বেকিং সোডা আমাদের পায়ের মধ্যে যে নোংরা ময়লাগুলো জমে থাকে সেটাকে পরিষ্কার করতে তো সাহায্য করবে। অনেক সময় দেখবেন আমাদের পায়ের মধ্যে যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থেকে যায় সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। তো এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তবে এটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। তো অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণের বেকিং সোডা। এখানে বেকিং সোডার ব্যবহার করতে না চাইলে আপনারা যে ইনো থাকে সেটারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে একটা শ্যাম্পুর পাতা, এখান থেকে পুরো শ্যাম্পুটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণের লেবুর রস। বেকিং সোডার ব্যবহার করেছি, লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখবেন একটা রিয়াকশান করতে শুরু করবে। তারপর 3টে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, আর যখন মেশাবেন দেখবেন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে, আর মিশিয়ে নিলে এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এবার এই মিশ্রণটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনাদের যে জায়গার মধ্যে পা ফাটা থাকবে সেখানে কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। তবে যেহেতু আগেই আমি এই মিশ্রণটা অ্যাপ্লাই করেছিলাম একবার, তাই অনেকটাই কিন্তু পা ফাটা চলে গেছে। এইভাবে করে একটা পুরনো ব্রাশের সাহায্যে মিশ্রণটাকে আলতো হাতে ঘষে লাগিয়ে নিতে হবে। অনেক সময় পা ফাটার মধ্যে নোংরা ময়লা থেকে যায়, এইভাবে যদি আপনারা ঘষে নেন মিশ্রণটা দিয়ে দেখবেন নোংরা ময়লাগুলো সহজে কিন্তু বেরিয়ে আসবে। যেহেতু বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, লেবুর রসের ব্যবহার করা হয়েছে, তাই পা ফাটার যে মোড়া চামড়াগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই আলগা হয়ে আসবে। আমি নখের মধ্যে এমনকি নখের সাইডের অংশগুলোতেও লাগিয়ে দিচ্ছি। অনেক সময় এই জায়গাগুলোতেও নোংরা ময়লা থাকে। পায়ের তলার সাইডটাও দেখবেন অনেকেরই কিন্তু প্রচণ্ড ফেটে যায়। তো পায়ের তলার সাইডেও কিন্তু মিশ্রণটা এইভাবে করে আপনারা ঘষে একটু ভালোভাবে লাগিয়ে দেবেন।
আমি একটা পায়ের মধ্যে এভাবে দেখিয়ে দিলাম, ঠিক একইভাবে অন্য পায়ের মধ্যেও কিন্তু মিশ্রণটা লাগিয়ে নেবেন। লাগিয়ে এভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর অন্যদিকে একটা এই ধরনের পাত্র নিয়ে নেবেন, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। অতিরিক্ত গরম জল নেবেন না, পাটা যাতে ডুবিয়ে রাখতে পারেন সেরকম জল নেবেন। আর বাকি যে মিশ্রণটা ছিল সাইডে, সেটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর যে লেবুর খোসাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। তারপর এভাবে ভালোভাবে নাড়িয়ে জলটাকে একটু ফেনা মতো করে নিতে হবে। এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। কিভাবে ব্যবহার করবেন, আপনাদের পা দুটো এর মধ্যে এভাবে করে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। এতে করে দেখবেন পায়ের যে মোড়া চামড়াগুলো থাকে সেটা অনেকটাই নরম হয়ে আসবে। পায়ের ভেতরের যে ফাটা অংশগুলোতে নোংরা ময়লাগুলো থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করবে। এইভাবে 5 মিনিট রাখার পর আপনারা যে লেবুর খোসাটা দিয়েছেন সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষতে থাকবেন। আর যদি লেবুর খোসা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দেখবেন পা ঘষার যে ব্রাশ পাওয়া যায় সেগুলো দিয়ে এইভাবে ঘষে দেবেন। এইভাবে যখন ঘষবেন পায়ের যে ফাটার মোড়া চামড়াগুলো থাকে বা যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো দেখবেন আস্তে আস্তে বেরিয়ে যাবে, এমনকি পা ফাটার জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ করেন দেখবেন আপনাদের পা ফাটা তো দূর হবেই, পা হয়ে যাবে নরম কোমল তুলোর মতো। একদিন ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পা এইভাবে ঘষে দিয়েছি। পা ফাটার যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, আর পায়ের যে হালকা মোড়া চামড়াগুলো ছিল সেগুলোও কিন্তু উঠে গেছে। ঠিক একইভাবে অন্য পায়ের যে ফাটা অংশগুলো রয়েছে সেগুলোও কিন্তু এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে নেওয়ার পর পায়ের যে তলার সাইডটা থাকে সেটাও আলতো হাতে ঘষে দেবেন, কেন কি অনেকেরই দেখবেন পায়ের তলার সাইডটাও কিন্তু প্রচণ্ড ব্যথা করে, যার কারণে হাঁটতে পর্যন্ত পারে না। এইভাবে ঘষে নেওয়ার পর চাইলে আরও একবার যে নখের সাইডগুলো থাকে লেবুর খোসাটা দিয়ে এভাবে ঘষে নিতে পারেন। যদি নখের কোণার মধ্যে নোংরা ময়লাগুলো থাকে সেটাও দেখবেন উঠে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে এইভাবে করে জলটা দিয়েই আমি একবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর আপনারা পরিষ্কার জল দিয়ে ভালো করে পাটাকে আরও একবার ধুয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পাটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু ভেজা ভাব রয়েছে, একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে এভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে করে একটুও জল না থাকে। এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, এটাকে আপনারা আরও একবার এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনাদের যে জায়গার মধ্যে পা ফাটা থাকবে, বিশেষ করে পায়ের যে গোড়ালির সাইডগুলো থাকে তার মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে লাগিয়ে নিতে হবে। এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, আপনারা যখন পায়ের গোড়ালির মধ্যে লাগাবেন, যাদের দেখবেন অতিরিক্ত ফেটে যায়, রক্ত পড়ে, প্রচণ্ড ব্যথা করে, সেই ব্যথা কিন্তু এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন অনেকটাই কম হয়ে যাবে। আর খুব বেশি ঘষাঘষি করে কিন্তু লাগাবেন না, আলতো হাতেই কিন্তু লাগাতে হবে। পায়ের যে সাইডের অংশগুলো থাকে তার মধ্যেও কিছুটা করে লাগিয়ে দিচ্ছি, আর কিছুটা মিশ্রণ আমি পায়ের তলার সাইডেও লাগিয়ে দেব। অনেকেরই দেখবেন পায়ের তলার সাইডটাও কিন্তু ফেটে যায়, কখনো কখনো রক্ত পড়তে শুরু করে। এইভাবে করে তলার সাইডে লাগানোর পর পায়ের ওপরের যে পাতার অংশটা থাকে তার মধ্যেও কিছুটা লাগিয়ে নিচ্ছি। অনেক সময় পা দেখবেন আমাদের কালচে ভাব হয়ে যায়, পায়ের যে উজ্জ্বলতাটা থাকে সেটা চলে যায়। এইভাবে মিশ্রণটা যদি লাগিয়ে নেন পা ফাটা তো আপনাদের দূর হয়ে যাবে, পা হয়ে যাবে নরম কোমল তুলোর মতো, এমনকি পায়ের উজ্জ্বলতাও ফিরে আসবে। আলতো হাতে খুব ভালোভাবে মিশ্রণটাকে ঘষে লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটা পায়ের মধ্যেও কিন্তু মিশ্রণটাকে লাগিয়ে নেব। সবার প্রথম গোড়ালির সাইডে লাগাবেন যেখানে অতিরিক্ত ফেটে যায় পাটা, তারপর তলার সাইডে কিছুটা লাগিয়ে নেওয়ার পর ওপরের সাইডেও কিছুটা মিশ্রণ এইভাবে লাগিয়ে নেবেন। তবে যখন মিশ্রণটা লাগাবেন আলতো হাতে কিন্তু লাগাতে হবে, খুব বেশি ঘষাঘষি করবেন না। দেখতেই পাচ্ছেন দুটো পায়ের মধ্যেই কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তবে যখন মিশ্রণটা লাগাবেন রাত্রে শোয়ার আগে লাগালে আপনাদের কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হবে। মিশ্রণটা যাতে পায়ের মধ্যে বেশ কিছুক্ষণ থাকে তাই এই ধরনের যে পলিথিন বা ক্যারি ব্যাগগুলো থাকে পায়ের মধ্যে পরে নেবেন। এইভাবে করে আপনারা 30 মিনিট মতো অবশ্যই রাখবেন। যদি বেশি রাখেন আরও ভালো, তবে যদি রাখতে না পারেন খুব বেশিক্ষণ অবশ্যই 30 মিনিট মতো রাখতে হবে। এইভাবে করে আপনারা
একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। যদি সপ্তাহে ২ দিন করেন, যাদের অতিরিক্ত পা ফাটার সমস্যা থাকে তাদের দেখবেন ২ সপ্তাহের মধ্যেই কিন্তু পা ফাটা সম্পূর্ণ চলে যাবে, পা হয়ে যাবে নরম কোমল তুলোর মতো। যে পলিথিনটা পায়ের মধ্যে পড়েছিলাম সেটা ৩০ মিনিট পর খুলে নিয়েছি। তারপর আরও একবার কুসুম গরম জল দিয়েই পাটাকে ধুয়ে নেব। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না। ভালো করে ধুয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, আবারও শুকনো কাপড় দিয়ে পাটাকে একটু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন হালকা যেটুকু পা ফাটা ছিল সেটাও কিন্তু এখন চলে গেছে। ভালো করে পাটাকে মুছে নিয়েছি আর এখন কিন্তু একটুও জল নেই। তারপর আপনারা ভেসলিন বোরোলিন যেটা থাকবে সেটা সামান্য নিয়ে নেবেন। এইভাবে করে পায়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবেন, আলতো হাতে ঘষে নেবেন। রাত্রে শোয়ার আগে কাজটি করবেন, দেখবেন এক রাতেই বুঝতে পারবেন আপনাদের পা ফাটা কতটা ঠিক হয়েছে। এছাড়াও এই পদ্ধতিটা অ্যাপ্লাই যদি করেন, আপনাদের পা ফাটা দূর হওয়ার সাথে সাথে পা হয়ে যাবে নরম কোমল, এমনকি তুলোর মতো। আশা করছি পা ফাটার টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।